যদি আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তো আপনাকে সালাত আদায় করতে হবে। আর আপনি যদি বলেন না আমি বিধর্মী অমুসলিম, তাহলে আমি আপনাকে কিছুই বলবো না। কিন্তু আপনি যখন মুসলিম তখন অবশ্যই আপনাকে বলার অধিকার আমি রাখি, আমি আপনাকে বলবো। আর বলার জন্য আপনারা আমাকে রেখেছেন, আমাকে বলতে হবে। আমি যদি না বলি, তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার ছাত্ররা তোমরা বলো তো দেখি যে সালাত কে আদায় করে না, কে নামাজ পড়ে না? এই প্রশ্ন শুনে ছাত্ররা সবাই স্তব্ধ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে একটা ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার ওই ব্যক্তি সালাত আদায় করে না যে সালাত জানে না, যে নামাজ পড়তে জানে না, যে রুকু জানে না, যে সাজদা জানে না, যে নামাজের দোয়াগুলি জানে না, যে রাসূল ইয়াদাইন করতে জানে না, যে ওযু ঠিকঠাক করতে জানে না, সেই শুধু সালাত আদায় করে না। আর একজন ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার ওই ব্যক্তি সালাত আদায় করে না যে এই পৃথিবীর বুকে নেই, মারা গেছে, কবরগত হয়ে গেছে, কবরে লম্বা হয়ে শায়িত হয়ে আছে, ওই ব্যক্তি সালাত আদায় করে না। আর একজন ছাত্র দাঁড়িয়ে উত্তর দিল, স্যার ওই ব্যক্তি সালাত আদায় করে না যে অমুসলিম, বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, সে সালাত আদায় করে না। ছাত্রদের প্রশ্নগুলা নিয়ে আপনি একটু গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন উত্তরগুলি নিয়ে, যে আমরা কি সালাত জানি না, আমরা কি ওযু জানি না, আমরা কি রুকু করতে জানি না, সাজদা করতে জানি না, তাহলে কেন আমরা সালাত আদায় করছি না? আমরা কি মারা গেছে, গত হয়ে গেছি যে আমরা সালাত আদায় করছি না? আমরা অমুসলিম, বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, রোজাতে মুসলিম ছিলাম আবার বিধর্মী হয়ে গেছে যে আমরা সালাত আদায় করছি না? কেন? আপনি কেন সালাত আদায় করবেন না? যদি আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন তো আপনাকে সালাত আদায় করতে হবে। আর আপনি যদি বলেন না আমি বিধর্মী অমুসলিম, তাহলে আমি আপনাকে কিছুই বলবো না। কিন্তু আপনি যখন মুসলিম তখন অবশ্যই আপনাকে বলার অধিকার আমি রাখি, আমি আপনাকে বলবো। আর বলার জন্য আপনারা আমাকে রেখেছেন, আমাকে বলতে হবে। আমি যদি না বলি, কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে।